হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমি দেখো কাল বাসি কাজ করতে আরম্ভ করে দিয়েছি। কাল রাতের কিছু বাসনপত্র ছিল, তো ওগুলো রাতে ধোয়া হয়নি, তো সকালেই লেগে পড়েছি পুকুর ঘাটে ওগুলো ধোয়ার জন্য। তারপরে চলে এলাম বাসি ঘর ঝাড় দিতে। তো প্রথমেই রুমগুলো থেকে নোংরা বার করে বাইরের দরও ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে বাইরের দিকেও ঝাঁটাবো, না হলে আমরা তো গৃহস্থ বাড়ির বউ, তো আমাদের সবসময় ঘর ঝাড় দিতেই হয়। বাসি ঘর ঝাড় না দিলে আমাদের ভালো লাগে না। তো ওই নোংরাগুলো বাইরের দিকে ফেলে দিচ্ছি, এখানে ঝাঁটা দিয়েও ঝাঁটিয়ে নেব, না হলে যত অপরিষ্কার থাকে বলে লক্ষ্মী বাস করে না। তো আমি প্রত্যেক দিনই এইভাবে উঠোন, বাইরের দর, ঘর সবগুলো ঝাঁট দিয়ে নোংরাগুলো এপাশ ওপাশ করে ফেলে দিই, না হলে আর নোংরা থাকলেও ভালো লাগে না দেখতে, আর আমার অপরিষ্কার জিনিসটা অপছন্দ লাগে। তো চলে এসেছি, মেয়ের কিছু জামা কাপড়ও ছিল, তো ওগুলো সার্ফ জলে ভিজিয়ে রাখছিলাম। তো তারপরে চলে এসেছি ওইগুলো ধুতে। তো ওগুলো ধুতে ধুতে মেয়ে তো একা ছিল বাড়ির ভেতরে, তো মেয়েকে একবার দেখছি আর একবার যাচ্ছি। তো এই দেখো মেয়ের পটি চেম্বারটাও ধুয়ে নিয়েছি। তো চলে গেলাম মেয়ের কাছে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো আমিও ভাবলাম যে ব্রাশ করে নিই, তারপরে ওগুলো সব ধোবো। তো ব্রাশ করতে করতে মেয়েকেও ঘোরাচ্ছি, মেয়েকে পাখি দেখাচ্ছি, ফুল দেখাচ্ছি। এইভাবেই সকালটা আমার এইভাবেই কাটে। তো কী আর করা যাবে, আমার কাজ তো আমাকেই করতে হবে। শাশুড়ি মা বাড়িতে নেই, শাশুড়ি মা মাসি শাশুড়ির বাড়িতে গেছে, তো কবে আসবে জানি না। এগুলো তো সব করতে হবে আমাকে, তো তাই মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছি, এইসব করছি। বাড়িতে আমি এবং আমার মামাম ছাড়া কেউ নেই, তো সবাই কাজে চলে গেছে, তো কী আর করা যাবে। আর আজকে আমার শ্বশুরমশাই মন্দির পরিষেবা করে দিয়ে গেছে, তো আমারও একদিকে ভালো হয়েছে। আর এই দেখো কত সুন্দর বাইরে বাতাস হচ্ছে, তোমরা দেখতে পাবে। দেখো কত সুন্দর ডালপালাগুলো নড়ছে। আর এই দেখো আমাদের গাছে কতগুলো আম হয়েছে, তোমরা হয়তো দেখতে পাবে না, কিন্তু আমাদের এখান থেকে দেখতে পেয়েছি প্রচুর বড় বড় হয়েছে। আর এগুলো সব হনুমান এসে খেয়ে চলে যায়। আর আমগুলো খুবই টক আর পাকলে খুব মিষ্টি লাগে। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি 6টায়, তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করেছি 6:30টার দিকে। তো কী আর করা যাবে, সবসময় তো ভিডিও করা যায় না। তারপরে চলে এসেছিলো ঘুমিয়ে, তাই এই সুযোগে আমাদের দাদা ভাইয়েরও কিছু জামা কাপড় ছিল আর মেয়েরও কিছু জামা কাপড় ছিল, তো ওগুলো কেচে ধুয়ে করে নিচ্ছি। তারপরে মাম্মামের জামা কাপড়গুলো ডেটল জলে ভেজানো থাকবে আধ ঘন্টা ধরে। তো তোমাদের দাদাভাইয়ের জামাগুলো আগে ওখানে মিলিয়ে দেওয়া হবে। তো আমি এখন ডেটল জলে ভালো করে ওর গাঁথায় ওর কিছু জামা দিয়ে আরও একটু জল দিয়ে রেখে দেবো। ঘন্টা হওয়া হয়ে গেছে, তো আমি জামা কাপড়গুলো সব রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। তো তারপরেই চলে যাব, কিছু কাঠ ছিল বাড়িতে, ওগুলো রোদে শুকোতে দেবো। তো আমাদের বাড়িতে উনুনে রান্না করা হয়, তো এগুলো প্রত্যেক দিনই রোদে শুকোতে দেওয়া হয়। হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি স্নান সেরে। তো তোমাদেরকে ভিডিওতে কথা বলতে পারিনি, কারণ আজ খুব কাজ ছিল। তো তোমরা দেখতে পেয়েছো যে কি কাজ করছিলাম। তো খুব ব্যস্ত ছিলাম, বাড়িতে শাশুড়ি মা নেই, শ্বশুরমশাই কাজে গেছে, তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, মেয়েকে সামলিয়ে এইসব কাজ করতে হচ্ছে, তো তাই কথা বলা হয়নি। আর এখন শিঙি মাছগুলো জল পাল্টাবো, শিঙি মাছও কাটবো, মেয়ের জন্য ঝোল রান্না করব। বাড়িতে আজকে কাঁকড়া নিয়ে এসেছে বাজার থেকে, তো তোমাদের দেখাবো কত বড় বড় কাঁকড়া নিয়ে এসেছে। আর আমাদের এই কাঁকড়াগুলোকে কি কাঁকড়া বলা হয় তোমাদেরকে সেটাও বলবো, আর তোমাদের ওখানে কাঁকড়াগুলোকে কি বলা হয় তোমরা বলবে। চলে গেলাম শিঙি মাছগুলোর জল পাল্টাবো। তো ওই গামলায় ছিল শিঙি মাছগুলো, তো একটা দুটো মরেও গেছিলো, তো ওগুলো ফেলে দেব। তো দেখো আমি জল পাল্টে নিচ্ছি, আর খুব ভয়ে ভয়ে পাল্টাচ্ছি, কারণ শিঙি মাছ যদি একটাও যদি নিচে পড়ে যায় তো ওগুলো ধরে আবার রাখতে খুব অসুবিধা হবে, কারণ ও দুটো কাঁটা বালতিতে জল ছিল, কাঁটা গামলায় আবার দিয়ে দিচ্ছি, নাহলে মাছগুলো মরে যাবে। খুব যন্ত্রণা করে জল পাল্টানো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতগুলো শিঙি মাছ এনেছে তোমাদের দাদাভাই, সেদিন বাজার থেকেই এনেছিল, তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো আবারও ঢেলে দিচ্ছি, আর দুটো তিনটে মাছ নিয়ে নেব, কারণ আজকে মাম্মা শোনার জন্য ঝোল রান্না হবে। তোমরা শিঙি মাছ বাড়িতে কি করে কাটো জানি না, তো আমাদের বাড়িতে কিভাবে শিঙি মাছ মারা হয় বা কাটা হয়
একটুকুও কাঁটা ফুটবে না হাতে। তো কী পদ্ধতিতে আমরা মাছ কাটি তো তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আদর করছি। তো দেখো, বলে দাও হাই। ও লজ্জা পাচ্ছে। তো ওকে একটু আদরে মাছ কাটতে যাব, তোমাদেরকে দেখাবো। এগুলো মরে যাবে, কাঁটাগুলো কেটে রেখে দেবো, আর হাতে ফুটবেও না। তো দেখো নুন দেওয়ার পর কিভাবে ছটপট করছে। জুজু জুজু নন্টু জুজু। এই দেখো এরা মরে গেছে। দেখতে পেয়েছো আমি হাত দিয়ে এইভাবে তুলছি, কিছু বলছে না। এইভাবে বাড়িতে তোমরা শিঙি মাছ বা মাগুর মাছ কাটবে, হাতে কাঁটাও ফুটবে না। এগুলো এখন আমি কাটবো না, কারণ মেয়েকে করে রেখেছি। তো একে দেখাবো বলছিলাম যে বাজার থেকে কোন কাঁকড়া এনেছে। এগুলো আমাদের এখানে সুদ্রা কাঁকড়া বলে বলা হয়। তো তোমাদের ওখানে এই কাঁকড়াগুলো পাওয়া যায় কিনা বলবে, আর কি নামে পরিচিত এই কাঁকড়াগুলো ওটাও বলবে। তো গামলায় ছিল, হাঁড়িতে ছিল, কিন্তু একসঙ্গে রাখলে ওগুলো সব একে একে সব মরে যাবে। তো দুটো আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে। আমার মেয়ে কাঁকড়াগুলোকে দেখছে, দেখো। তো চলো এখন খাওয়া দাওয়া করব। কি খাওয়া দাওয়া করব তো দেখবে, তোমাদেরকে দেখাবো। গাইজ দেখো, এত রোদ্দুরের মধ্যে দোকানে এসেছি, দোকানদার দেখো দোকান ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে। এগুলো কি ঠিক, তোমরাই বলো। এখন খেতে বসে গেছি। তো জল খাওয়ারে কি খাওয়া দাওয়া করছি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের দাদাভাই না জানিয়ে পরেটা, আর ওখানে রয়েছে তরকারি, আর এখানে রয়েছে মিষ্টি রস নিয়ে এসে এখন খেতে শুরু করে দিয়েছি। তো চটপট করেই খেয়ে নিচ্ছি, কারণ মেয়ে পাশে বসেছিল, ও দুষ্টামি করবে। ও বারবার ওই তরকারি বাটিতে হাত দিচ্ছিল, কারণ ওটা তো ঝাল ছিল। তো তাই আমি চটপট করে খেয়ে নিচ্ছি। তো তোমরাও খেয়ে নাও, এরপরেই চলে যাব সবজি কাটার জন্য। আমি এখানে সবজি কাটার জন্য বসে গেছি। এখানে পটল কাটছি, মেয়ের জন্য পটল আর বিচা কলা দিয়ে ঝোল রান্না করা হবে শিঙি মাছ দিয়ে, আর সাউর ডাঁটা ওগুলো টকে দেওয়া হবে, আর আলুগুলো ভর্তা হবে, আলু ভর্তা হবে আজকে। তো আমি এইসব আনাজ কুটে নিচ্ছি। আমার মেয়েকে নিয়ে এখন রান্না করছি। এই দেখো কাঁকড়ার দাঁড়া নিয়েছি, খাবো। খুবই টেস্টি। খুবই টেস্টি। এখন চলে এসেছি মেয়েকে চান করাতে। তো মেয়েকে গামলায় করে বসিয়ে দিয়েছি। তো দেখো মেয়ে কত আনন্দ পেয়েছে। তো স্নান করার সময় আজ পর্যন্ত কোনো দিনই কান্নাকাটি করে না। তো দেখো ও কত সুন্দর চান করে নিচ্ছে। তো তোমাদেরও কি বেবি এইভাবে চান করে না? আমাদের বেবি এইভাবেই চান করে। এই গরমে বাচ্চাদেরকে চান করানো উচিত, না হলে মানে শরীর খারাপ করবে আর দুর্বল হয়ে যাবে। তো আমি আমার বেবিকে প্রত্যেক দিনে এইভাবে চান করাই। দেখো জলে কত আনন্দ করছে। ও তো জল থেকে উঠতেই চাইছে না, কিন্তু ওকে তো উঠিয়ে নেওয়া হবে, না হলে ওর ঠান্ডা লেগে যাবে। তো এখন ওকে গা পুছিয়ে জামা কাপড় পরকিয়ে দেবো। তো জামা কাপড় পরিয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে দেবো।
তো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, যে আমাদের এখানে মেঘলা হয়েছে, তো কত সুন্দর লাগছে দেখো। তো গাইজ আমাদের এখানে ঝড় উঠে পড়েছে, তো তোমরা দেখো কি অবস্থা, দেখো মেঘের। আর ওই দেখো এখন খেতে বসে গেছি। তো আমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে দেখো। এখানে ভাত রয়েছে, এই যে শিঙি মাছ, আলু মাখা আর কাঁকড়ার টক। আজকের ব্লগে আমি কি কি করলাম তোমাদেরকে সবই দেখালাম। তো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই। আমি এখন খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো।